গল্পের শুরুতে আমরা দেখি যে পুরো পৃথিবীতে রেডিয়েশন ছড়িয়ে গেছে। এই কারণে সব মানুষ মারা গেছে আর পুরো পৃথিবীর ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে আমরা একটা গ্রামে একা একটা মেয়েকে দেখি যার নাম এন। সে রেডিয়েশন থেকে বাঁচার জন্য এক বিশেষ ধরনের স্যুট পরে পাশের দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে। যখন এন নিজের বাড়ির কাছে আসে তখন সে স্যুটটা খুলে ফেলে, কারণ যেখানে সে থাকে সেখানে চারপাশে পাহাড় আর জঙ্গল আছে আর এখনো রেডিয়েশন ওই জায়গায় পৌঁছায়নি। এরপর এন বাড়িতে গিয়ে নিজেকে ভালোভাবে পরিষ্কার করে আর স্নান করে, যাতে যদি কোনোভাবে রেডিয়েশনের সংস্পর্শে এসে থাকে তাহলে সেটা ধুয়ে যায়। তারপর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এন ঘুম থেকে উঠে নিজের ক্ষেতের কাজে ব্যস্ত হয়ে যায়। সে এখানে তার কুকুরের সঙ্গে থাকে। একা থাকার কষ্ট থাকলেও সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। এনের মনে হয় না যে এখানে আর কোনো মানুষ বেঁচে আছে। মাঝে মাঝে সে প্রয়োজনীয় খাবার আর জিনিসপত্র সংগ্রহ করতে পাশের খালি শহরে যায়। একদিন যখন এন তার কুকুরের সঙ্গে কোথাও যাচ্ছিল তখন তার কুকুরটা জঙ্গলের কাছে গিয়ে হঠাৎ চেঁচিয়ে ওঠে। এন লুকিয়ে দেখে তার মতোই আরেকজন সার্ভাইভার বেঁচে আছে, যে রেডিয়েশন থেকে বাঁচতে একটা বিশেষ স্যুট পরে আছে। সে এমন একটা নিরাপদ জায়গা খুঁজছিল যেখানে এখনো রেডিয়েশন পৌঁছায়নি। এই লোকটার নাম জন। সেভাবে এই জায়গার বাতাস আর জল এখনো রেডিয়েশনের সংস্পর্শে আসেনি, তাই সে নিজের স্যুট খুলে ফেলে। খোলা বাতাসে শ্বাস নিতে পেরে সে বেশ স্বস্তি অনুভব করে, কারণ এখানে রেডিয়েশন ছড়ায়নি। এন লুকিয়ে জনের পিছু নেয় এবং দেখে যে সে এক লেকে স্নান করছে। তখন এন তাকে বলে যত দ্রুত সম্ভব ওই জল থেকে বেরিয়ে আসতে, কারণ সেখানে রেডিয়েশন আছে। জন প্রথমে এনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এন তাকে বোঝায় যে সে তাকে কোনো ক্ষতি করবে না, শুধু তাড়াতাড়ি জল থেকে বেরিয়ে আসতে বলছে। এটা শুনে জন ভয় পেয়ে দ্রুত জল থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে সে রেডিয়েশনের সংস্পর্শে চলে এসেছে, যার কারণে তার শরীর খারাপ হয়ে যায়। জন বমি করতে থাকে আর কষ্ট করে নিজের ভ্যান পর্যন্ত পৌঁছায়। সে ভ্যানের ভেতর থেকে একটা ইনজেকশন বের করে নিতে চায়, কিন্তু শরীর খারাপ থাকায় সেটা নিতে পারে না। তখন সে এনকে অনুরোধ করে তাকে ইনজেকশন দিতে। এন তাকে ইনজেকশন দিয়ে দেয়। জনের শরীর ভালো ছিল না, তাই এন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তবে তার আগে সে জনকে পরিষ্কার করে আর নিজেও স্নান করে। এরপর কয়েকদিন এন জনকে ওষুধ খাওয়ায় আর যত্ন নেয়। এন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন জন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সে অনেকদিন ধরে একা ছিল আর এখন সে আর একা থাকতে চায় না। কয়েকদিন পর জন আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। সে এনকে তার যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপর জন এনকে জানায় যে সে একজন ইঞ্জিনিয়ার আর আগে সরকার পরিচালিত এক বাংকারে কাজ করত, তাই সে এই ভয়ঙ্কর দুর্যোগ থেকে বেঁচে গিয়েছিল। কিন্তু কিছুদিন পর তার খাবারের মজুদ শেষ হয়ে যাওয়ায় তাকে বাংকার ছেড়ে বেরিয়ে আসতে হয়। তারপর সে হেঁটে এই জায়গায় পৌঁছায়। জন আরও বলে যেহেতু এই জায়গা পাহাড় আর জঙ্গলে ঘেরা, তাই এখানে এখনো রেডিয়েশন পৌঁছায়নি। এন খুবই ধার্মিক মেয়ে। সে জনকে বলে ঈশ্বর তাদের জন্যই এই জায়গাটা রেখেছেন। এরপর এন জনকে তার পরিবারের ছবি দেখিয়ে জানায় যে সে এখানে তার মা, বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে থাকত। তারা সবাই রেডিয়েশন থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তার বাবা মা অন্যান্য সার্ভাইভারদের খুঁজতে বের হয়েছিল। তারা অনেকদিন ধরে ফিরে না আসায় এনের ছোট ভাই তাদের মা বাবাকে খুঁজতে বের হয়, কিন্তু এখনো পর্যন্ত কেউই ফেরেনি। পরের দিন এন খেতে কাজ করছিল, যেখানে সে সবজি চাষ করত। তাকে দেখে জনও তার কাজে সাহায্য করতে শুরু করে। সে এনকে লোকাল পেট্রোল পাম্প থেকে ডিজেল ভরতে সাহায্য করে এবং অনেকদিন ধরে বন্ধ থাকা ট্রাক্টর ডিজেল দিয়ে চালায়। রাতে তারা একসাথে খাবার খায়। জন এনকে বলে যে সে এখানে এসে খুব খুশি, কারণ সে জানত পৃথিবীতে এমন একটা জায়গা থাকবেই যেখানে রেডিয়েশন পৌঁছায়নি। এনও জনের সঙ্গে খুশি ছিল, কারণ এখন আর তাকে একা কাজ করতে হবে না বা তাকে আর একা থাকতে হবে না। আস্তে আস্তে এনও জনকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন এন পাশের পুকুর থেকে মাছ ধরছিল। সে মাছ এনে জনকে দেয় আর জন সেটা রান্না করে। এন জনকে বলে যে শীত আসতে চলেছে, তাই আমাদের খাবার স্টক করতে হবে, কারণ ঠান্ডায় ক্ষেত শুকিয়ে যাবে এবং সমস্যা হবে। এখন আমরা দুজন, তাই বেশি খাবার জমা করতে হবে। এন চায় ঘরে বিদ্যুৎ আসুক, যাতে শীত আসার আগে ফ্রিজ চালু করে পুকুরের মাছ ধরে স্টোর করা যায়, আর বিদ্যুৎ থাকলে অন্ধকারেও থাকতে হবে না। তখন জন জানতে পারে যে এনের কাছে একটা জেনারেটর আছে যা অনেক দিন ধরে বন্ধ। জন সেটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও কাজ হয় না। তখন জনের মাথায় একটা আইডিয়া আসে। সে এনকে বলে আমরা ঝরনার জলের সাহায্যে হাইড্রো ইলেকট্রিক চাকা বানিয়ে বিদ্যুৎ পেতে পারি, কিন্তু এর জন্য বড় একটা কাঠের চাকা দরকার। জন কাছেই একটা চার্চ দেখতে পায় যা কাঠ দিয়ে তৈরি। সে এনকে চার্চের কাঠ ব্যবহার করার কথা বলে, কিন্তু এন এতে রাজি হয় না, কারণ সে ধার্মিক আর এই চার্চে তার বাবা কাজ করতেন।
জন যদিও বিজ্ঞানে বেশি বিশ্বাস করে, তবু সে এনকে কষ্ট দিতে চায় না, তাই এই পরিকল্পনা বাদ দিয়ে দেয়। কিন্তু জন ভিতরে ভিতরে এই পরিকল্পনা চালিয়ে যেতে চায়। সে দুঃখ পেয়ে স্টোরে গিয়ে মদ খেতে শুরু করে। এন স্টোরে গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু অতিরিক্ত মদের কারণে জন বাজে এনের সাথে ব্যবহার করতে শুরু করে, যা এনকে কষ্ট দেয়। পরদিন সকালে জন নিজের ভুল বুঝতে পারে এবং এনের কাছে ক্ষমা চায়। এদিকে এন ও জন একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছিল, দুজনেই একে অপরকে পছন্দ করত। রাতে যখন এন জনের কাছে কাছে আসার চেষ্টা করে, তখন জন তাকে থামিয়ে দেয় এবং বলে, আগে আমাদের একে অপরকে ভালোভাবে জানা উচিত, তাড়াহুড়ো করা ঠিক হবে না। এন তার কথা মেনে নেয়। একদিন এন বাড়ি থেকে একটু দূরে হাঁটতে গিয়ে এক অচেনা লোককে দেখে। তার নাম ক্যালেব। সে খুব খারাপ অবস্থায় ছিল, প্রচণ্ড পিপাসার্ত ছিল এবং এনের কাছে জল চায়। এন তাকে দেখে খুশি হয়ে বাড়িতে নিয়ে আসে, কিন্তু জন এতে খুশি হয় না, কারণ সে ভয় পায় যে ক্যালেবের শরীরে রেডিয়েশন থাকতে পারে। তাই সে তার রেডিয়েশন লেভেল চেক করে এবং দেখে যে সামান্য রেডিয়েশন আছে। সে ক্যালেবকে বাইরে থাকতে বলে, কারণ তাকে বিশ্রামের প্রয়োজন। কিন্তু এন বলে, আমরা ক্যালেবকে এই অবস্থায় বাইরে ফেলে রাখতে পারি না, আমাদের তাকে ঘরে নিয়ে আসা উচিত। জন তার কথা মেনে নেয় এবং ক্যালেবকে ঘরে থাকতে দেয়। খাবারের সময় ক্যালেব জনকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে রেডিয়েশন থেকে বেঁচে গেলে? জন জানায়, সে সরকারের বাংকারে ছিল, কিন্তু সেখানকার খাবার শেষ হয়ে যাওয়ায় বের হতে হয়। সে একদিন গাড়িতে যাওয়ার সময় এক অসুস্থ ছোট ছেলেকে দেখে, যে রেডিয়েশনের কারণে কষ্ট পাচ্ছিল। সেই ছেলেটি জনকে বলে, আমাকে মেরে ফেলো, যাতে আমি রেডিওটিও থেকে বাঁচতে পারি। কিন্তু জন তাকে মারতে পারেনি এবং চলে যায়। এরপর সে যখন রাস্তায় দিয়ে যাচ্ছিল, তখন তার দেখা এনের সঙ্গে হয়। ক্যালেবও এখানে নিজের গল্প শোনায়। সে বলে যে যখন রেডিয়েশন ছড়ানো শুরু হয়, তখন সে মাইনে কাজ করছিল, যেখানে তার সহকর্মীরা ছিল। রেডিয়েশনের কারণে তারা সেখানেই কয়দিন আটকে থাকে, কিন্তু মাইন থেকে বের হওয়া নিয়ে জেদ করতে শুরু করে। এতে তাদের মধ্যে ঝগড়া হয় এবং একে অপরের সাথে মারপিট করতে করতে একে অপরকে মেরে ফেলে। তাদের মধ্যে থেকে শুধু আমি বাঁচতে পেরেছি। এরপর জন এনকে বলে, আমি তোমাকে অনেক আগের একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। সে তাকে একান্নতে বলে যে তার মনে হয় যে সেই ছোট ছেলেটা যে আমাকে নিজেকে মারার জন্য বলেছিল, সে এনের হতে পারে, যে বাবা মাকে খুঁজতে বেরিয়েছিল। এটা শুনে এন ভীষণ কষ্ট পায়। এরপর জন ও ক্যালেব জঙ্গলে শিকারে যায় এবং একটি উট পাখি মেরে আনে। রাতে তারা সবাই মিলে খায়। পরদিন জন ক্যালেবকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বলে এবং জন তাকে এটাও জানায় যে এই প্রজেক্টের জন্য এন রাজি হচ্ছে না। ক্যালেবের এই আইডিয়া খুব ভালো লাগে, তাই জন এনকে চার্চ ভাঙার সম্পর্কে কথা বলে। এন জন এবং ক্যালেবকে এর অনুমতি দিয়ে দেয়। এরপর তারা তিনজনে মিলে চার্চ ভাঙতে শুরু করে। তারা তিনজন দিনরাত এক করে কাজ করে। এদিকে ক্যালেব দেখতে সুন্দর ও শক্তিশালী, যার কারণে এন তার প্রতি আকৃষ্ট হতে থাকে। ক্যালেবও এনকে পছন্দ করতে শুরু করে। তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে, যা জনের ভালো লাগে না। একদিন রাতে জন এনকে একান্তে ডেকে বলে, তুমি যদি চাও তাহলে ক্যালেবের সঙ্গে সম্পর্কে যেতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। এটা শুনে এন কিছু না বলে চলে যায়, কারণ সে কাকে বেছে নেবে বুঝতে পারছিল না। এরপর থেকে জন ও ক্যালেবের মধ্যে কথা বলা কমে যায় এবং জন মনে মনে ক্যালেবকে সহ্য করতে পারছিল না। এরই মধ্যে জলচাকা তৈরি হয়ে যায়। তারা তিনজনে এটা উদযাপন করতে রাতে পার্টি করে। পরে তারা পুকুরে গিয়ে স্নান করে ও আনন্দ করে। স্নান করার পর জন এনকে বলে যে সে তাকে পছন্দ করে, কিন্তু এন কোনো উত্তর দেয় না, কারণ সে ক্যালেবকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর জন মন খারাপ করে অনেক মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে এন ক্যালেবের কাছে যায় এবং তারা ক্লোজ হয়। সকালে জন উঠে দেখে যে এন ও ক্যালেব এখন কাপো এর মতো আচরণ করছে। এটা দেখে সে কষ্ট পায় এবং বুঝতে পারে যে রাতে তাদের মধ্যে কিছু হয়েছে। এরপরে জন ও ক্যালেব বিদ্যুৎ উৎপাদনের জন্য চাকা লাগানোর কাজ করে এবং সফল হয়, যা দেখে তারা খুব খুশি হয়। তারপর যখন ক্যালেব স্যুট পরে দড়ি ধরে ঝরনার ওপর উঠতে থাকে, তখন হঠাৎ ওর পা পিছলে যায়। কিন্তু জন, যে আগেই ওপর ছিল, সে সঙ্গে সঙ্গে ক্যালেবকে ধরে টানতে থাকে। তবে ক্যালেব আবার পিছলে যায়। তখন দুজন চুপচাপ একে অপরের চোখের দিকে দেখে। দুজনেই দড়ি ধরেছিল, কিন্তু এইবার জন ক্যালেবকে বাঁচায় না। সে দড়িটা ছেড়ে দেয়, কারণ এখন সে ক্যালেবকে ঘৃণা করতে শুরু করেছিল আর চায়নি সে যে এন ও তার মাঝে আসুক। ক্যালেব নিচে পড়ে যায় আর তার মৃত্যু হয়। এরপর জন একা বাড়ি ফিরে আসে। এন গত রাতে যখন সে ক্যালেবের সঙ্গে সম্পর্ক বানিয়েছিল, তার জন্য জনের কাছে ক্ষমা চায়, কারণ সে জনকে দুঃখী দেখতে চায় না। কিন্তু জন বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এরপর এন জনের কাছে ক্যালেবের ব্যাপারে জানতে চায়। জন উত্তর দেয়, ক্যালেব বেঁচে থাকা মানুষদের খুঁজতে গেছে। এন এটা শুনে খুব কষ্ট পায় আর ক্যালেবকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তার মনে হতে থাকে যে হয়তো হিংসার কারণে জন ক্যালেবকে মেরে ফেলেছে।
এরপর যখন অ্যান বাড়ি ফেরে তখন দেখে জন জেনারেটর চালু করেছে, যার ফলে ঘরে আলো ফিরে এসেছে। এটা দেখে অ্যান একটু হাসে, কিন্তু ভিতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়ে। ক্যালেটকে মনে করে সে পিয়ানো বাজাতে থাকে। গভীর বিষণ্ণতার মধ্যে সে পিয়ানো বাজাচ্ছিল, আর তখনই সে জনের দিকে দেখে। আর জন, যে আগে ঈশ্বরে বিশ্বাস করত না, সে প্রথমবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর নিজের পাপের জন্য ক্ষমা চায়। এইভাবেই সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জনের কি ক্ষমা পাওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা ভিডিওটা এতদূর দেখেছেন এজন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। আর মুভির এক্সপ্লানেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। তাহলে আবার দেখা নতুন ভিডিওর সাথে। বাই বাই।